নমস্কার। বাংলার যুবসাথী প্রকল্পে টাকা দেওয়ার তারিখ আবারও পরিবর্তিত হয়েছে। আপনারা সবাই জানেন যে পয়লা এপ্রিল ২০২৬ থেকে যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে। এটা আপনারা জানেন। কিন্তু বর্তমানে ৭ই মার্চ অর্থাৎ আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ৭ই মার্চ ২০২৬ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করবে। উনি ঘোষণা করেছেন। সেই সঙ্গে উনি আরও বলেছেন কারা টাকা পাবেন এবং কারা টাকা পাওয়ার যোগ্য নয়। যারা স্কলারশিপ পেয়ে থাকেন, যে কোনো শিক্ষামূলক স্কলারশিপ, ধরুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, তারা যদি পেয়ে থাকেন তারা কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য। এবং যারা কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, আরও রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পের যদি আপনারা টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয়। সেটা আমি প্রথমে যে ভিডিও ছিল সেখানেও আমি বলেছি, এখনও একই কথা রাজ্য সরকারের তরফ থেকেও বলা হয়েছে। এবং অনেক উপভোক্তা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু বা অন্যান্য কোনো প্রকল্পের টাকা পায় স্কলারশিপ বাদে, তারাও কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন। তবে এই কম সময়ের মধ্যে রাজ্য সরকার কিভাবে ভেরিফিকেশন করে সেটাই দেখার। এবং মূল বিষয়ে আসা যাক যে কারা আগে টাকা পাবেন। এবং আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম যে সেখানে বলেছিলাম একটি নোটিশ দেখিয়ে, নোটিশটি রাজ্য সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তর থেকে দেওয়া। ডাটা এন্ট্রির কাজ শুরু হবে, সেই সঙ্গে 10 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করতে হবে, অর্থাৎ 15 মার্চের মধ্যে যারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন তাদের ডেটা এন্ট্রির কাজ শেষ করতে হবে। এবং ডেটা এন্ট্রির কাজ কতটা হয়েছে সেটা তো জানা সম্ভব নয়, কারণ এখনও পর্যন্ত আপনি যখন স্ট্যাটাস দেখবেন, স্ট্যাটাসে কিন্তু এখনও লাইভ হয়নি। কোনো স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে না যে অ্যাপ্রুভাল হয়েছে কি রিজেক্টেড হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড হয়েছে কিনা, অর্থাৎ স্ট্যাটাস কোনো রকমভাবেই দেখাচ্ছে না। তবে বলা যেতে পারে যে অনলাইনে যারা আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু আগে আসবে। কারণ অনলাইনে আপনি আবেদন করেছিলেন, ডেটা এন্ট্রির কাজ তো আগে থেকেই করা রয়েছে, সেই সঙ্গে ডকুমেন্ট আপলোড করে দেওয়া রয়েছে। অর্থাৎ ডকুমেন্ট শুধুমাত্র ভেরিফিকেশন করে, আপনার তথ্য সমস্ত কিছু ভেরিফিকেশন করে অ্যাপ্রুভাল দিলেই আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। অর্থাৎ অফলাইনে যারা আবেদন করেছেন, অফলাইনের আগে অনলাইনে যারা আবেদন করেছেন তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তবে অফলাইনে ডেটা এন্ট্রির কাজে অনেক সময় লাগছে, কারণ সমস্ত যে আপনার ডকুমেন্ট সেটা স্ক্যান করে আপলোড করতে হবে, তাই সময় সাপেক্ষ ব্যাপার। তবে বলে রাখা ভালো, আপনার যদি ডকুমেন্ট এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকে আপনি টাকা পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো চিন্তা করার দরকার নেই। তবে অনলাইনে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে খুবই ইজি ব্যাপার, তারা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবেন। যারা অফলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে। যুবসাথী প্রকল্পের টাকা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমাদের সুবিধে হয় যে কোন জেলার টাকা দেওয়া শুরু হয়েছে বা সত্যিই ৭ তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে কিনা। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।